এখানে আসছে। তোর পড়ে যা তুই ওঠ আগে বলবি তো কি হয়েছে? শোন 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 বাবা এলে বলবি যে আমার কি বলবি আমার খুব শরীর খারাপ। আবার এক্ষুনি শরীর খারাপ হয়েছে। না তাও তাও বিশ্বাস করবে না। আচ্ছা বলবি না কেন গেছি নাটক হচ্ছে এখানে। হ্যাঁ নাটক হচ্ছে এখানে। তোমাকে ঠাঁটি দুটো চড়বে না আইসিইউতে নিয়ে চলে যাও। তুমি আমার চেনো না। আমি তো দাদা ওই কানে হাত দিচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? তুই কৃষ্ণার সাথে সত্যি সত্যি প্রেম করিস? হ্যাঁ কি না? কি হলো? দেখেছিস তো কৃষ্ণাঙ্গ তোর কথাই ভাবছে। দেখেছিস তো কি হয়েছে? সব কটা মিলে কৃষ্ণা কৃষ্ণা করে মাথা খেয়ে দিল। আজ এই বিরসা বসা পড়ছে। তুমি শত্রুপক্ষের সঙ্গে প্রেম করতে পারবে না। দ্যাটস ইট। কি হচ্ছে? কি হচ্ছে? তুই প্রেম করতে পারিস না? একদম মানে আমি জানি তোর আর পলার মধ্যে কি চলছে। দাদু আসুক। একদম বাজে আপনারা দুবাই বড় ভাষে ঝগড়া করছেন? ছি ছি, লজ্জা করছে না? কে রামগুরু ছানা? সিস্টার সিস্টার এই তো খুব ভালো সময় শিখেছেন। খুব ভালো সময় শিখেছেন। এটা কোনো পেশেন্ট ঘাট থেকে নেমে পড়েছে। তখন থেকে চেষ্টা করছি তুলতে পারছি না। হেল্প করুন। কে পেশেন্ট? বিছানা উঠতে হবে। উঠুন বলছি। ভদ্রতা আপনার কিছু নেই। আমি শোনেন একটা কথা বলবো দিদির সঙ্গে। দিদি আপনি আমার দিদি হন। ও বেটা তো আরে দিদি আমার আমি তো দাদা ওই চুপ। আমার কি হচ্ছে? আমার একটু কেউ জানাবেন প্লিজ। বলছি তোর কুষ্ঠটা হয়েছে। চল এই ইনজেকশনটা দিন। দাদা দিদি আপনি আমাকে হাত দেবেন না। সত্যি কোথা দিয়ে যে কি হয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই সেদিন মেয়েটার আশীর্বাদে কত আনন্দ করে গেলাম, আর আজ দেখো সেই আশীর্বাদের গয়নাগুলি দীপেন্দ্রের বাড়ি ফেরত যাচ্ছে। নাও ধরো। হ্যাঁ তারপর ফেরত যাচ্ছে, তাতে তো আনন্দ হওয়ারই কথা। তুমি তো চেয়েছিলে মেয়েকে তোমার কাছে রাখতে, বিয়েটা যে হোক সেটা তো তুমি চাওনি, তাই হলো। আমি চাইনি মেয়ের বিয়ে হোক, তুমি কথা বলতে পারলে? বরং আমি চেয়েছিলাম বিয়ে হোক, তাই বারণ করেছিলাম দীপেনের সঙ্গে রাস্তায় পাঠিও না। আচ্ছা মা আপনি বলুন, আমি বারণ করিনি? দীপেনের সঙ্গে রাস্তায় না গেলে এত গন্ডগোল হতো? কি গো আমার কথা কেন শোনোনি বলো? এখন আমাকে দোষ দিচ্ছ তো? কি হচ্ছেটা কি তোমাদের? তোমরা একটু থামবে? তোমার দাদাকে বলো। আচ্ছা এখন কি ঝগড়া করার সময়? ও দাদা আমি বলি কি ওই রায়বাবুকে ডেকে একটু সামনাসামনি বসে বোঝাপড়া করলে হয় না? ও বাবা বাবা দেখো, গয়না ফেরত পাঠিয়ে দেওয়া মানে তো আমাদের দিক থেকে তো দরজা বন্ধ করে দেওয়া। শান্ত, তোরা তো সবাই যে যা তালে আছিস। কৃষ্ণার কত খারাপ লাগছে বলতো? না না বাবা, না আপনার নাতনি মনে হয় না খারাপ লাগছে। আমি ওকে যতটুকুনি বুঝেছি বাবা, ও কিন্তু চায়নি দীপেনের সঙ্গে বিয়েটা হোক। জানেন আমার মনে হচ্ছে কৃষ্ণা খুশি হয়েছে। তা কি জানি এত জোর দিয়ে তো বলতেও পারি না। মা আপনার নাতনির না মন তো সবসময় বুঝতে পারি না, কি যে করি না। তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো বলো দেখি? যা হয় তা ভালোর জন্যই হয়। চুপ! যা হয় ভালোর জন্যই হয়, ভালোর জন্যই হয়। তোমার ভালো হওয়া নিয়ে এবার আমরা পাগল হয়ে যাব। সবেতেই তোমার ভালো হয়। মেয়েটার বিয়ে ভাঙায় কি ভালোটা হলো শুনি? এই যে তুমি আর তোমার বড় ছেলে, এই দুজনের ভয়তে আমি মুখ ফুটে কিছু বলতে পারি না। হ্যাঁ 7 সমুদ্র 13 নদী পার হয়ে মেয়েটার বিয়ে দিচ্ছিলে। আরে বাবা দরকার পড়লে মেয়েটা আসতে পারতো। হ্যাঁ ও বোচাই শোন না বাবা, আমি বলি কি এবার বরঞ্চ এই দেশের মধ্যে একটা পাত্র খোঁজ না। হ্যাঁ এই কলকাতার মধ্যে হলে খুব ভালো হয়। ঠিক বলেছেন। হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে ঘর যাওয়ার ব্যবস্থা করি কি? তাহলে তো মেয়েকে কাজ ছাড়া করতে হবে না। যত সব অপ্রীতিকর কাজকর্ম আমাকে দিয়ে করা, গয়নার বাক্স তাদের বাড়ি ফেরত দিতে যায়। এখন কি কথা শোনাতে কি শোনাবে তাই ঠিক আছে বলো? কথা শোনাবে মানে? শোনালি হলো? বিয়েটা কে আগে ভেঙেছে, আমরা না ওরা? হ্যাঁ উল্টে তুইও 2-4 কথা শুনিয়ে দিয়ে আসবি। হ্যাঁ না না ওটা হবে না। তুই বরং চল আমিও তোর সঙ্গে যাই। চল। আরে যাচ্ছ কোথায়? শোনো এই বুড়ো বয়সে বেপাড়ায় গিয়ে মস্তানি করতে যাচ্ছ? হ্যাঁ সত্যি কোথায় ছেলেকে একটু সদ্বুদ্ধি শেখাবে না ওকে ঝগড়া করতে শেখাচ্ছ? তোমার কি হয়েছে জানো তো? এই বসাকদের সঙ্গে ঝগড়া করে করে তোমার ঝগড়া করার স্বভাব হয়ে গেছে। দেখো
আমাকে একটু কথা বলতে দাও। আর মা, তোমাকে কি বলবো? সারা পৃথিবীর সবকিছু তোমার কাছে ভালো, শুধু আমার বাবাটা ছাড়া। বল 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 তুমি বল। কথা বলবে না? গিয়ে ওখানে বসো, বসো ওখানে চুপটি করে। আরে চুপ করো না, চুপ করো না। আমি আর কি করবো, যাই এটাকে ফেরত দিয়ে আসি। এই যে ফেরত দিতে যাচ্ছি, খুশি তো? মেয়ে ঘরে রইলো। শোনো, বলছে যে ঠাকুরজি না ঠিক বলছে না। না দেখো, ভাঙতে তো একটা সেকেন্ড, ফেরত দিতেই বা কতক্ষণ? না একটা দিন অপেক্ষা করলে হয় না? ও মা, আমি বলি কি আপনি কিংবা বাবাই পারবেন, এই তো কৃষ্ণের সঙ্গে কথা বলুন না। কি গো? ঠিক আছে, দেখো যা ধরো, যা ভালো বোঝো করো, আমি একটু বেরোচ্ছি। বাবা, আপনারা কৃষ্ণের সঙ্গে কথা বলুন, আমাদের জানার দরকার ও কি চায়। তুমি কলেজ থেকে চলে এলে যে? ছুটি হয়ে গেল বুঝি? হ্যাঁ রে, না পাইপাটা কেমন আছে গো? ওই আছে মোটামুটি। জানো তো জিমলি কি করেছে? ওই ওদের তুই কি এখন বক বক করবি? আচ্ছা, এত বেলা হয়ে গেল, আমার ঘরের কাজ কেন করিসনি তুই? নিশ্চয়ই ঝিমলির সঙ্গে ফোনে গল্প করছিলিস। না না, গল্প করবো কেন? আমি তো এই কাজই করছি। জানো তো কৃষ্ণা দিদি, ওই অর্জুন দাদাদের বাড়িতে না কি না না কিছু না, থাক। তোমার আবার মাথা ধরেছে, থাক। মা কোথায় রে? বৌদি তো বাজারে গেল। তোমার মাথা ধরেছে, চা খাবে? করে দেবো? দিবি? হ্যাঁ। ঠিক আছে, তবে চিনি কম দিবি কিন্তু। আচ্ছা আচ্ছা শোন না, হ্যাঁ। থাক, যা, তাড়াতাড়ি আসবি। ভীতু কাপুরুষ কোথাকার, ফেরো না একবার, তারপর তোমার মজা দেখাবো। আমার মাথায় হাত রেখে বলো, ওনার মতো একজন ধোঁকাবাজ আনইন্টারেস্টিং লোকের সঙ্গে তুমি বিয়ে করতে চাও? সত্যি করে বলো কৃষ্ণা, ওনার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাতে পারবে? তোমাকে কিন্তু আমি মরে গেলেও বিয়ে করবো না, কোনোদিন না। কি ভেবেছো, আমার মাথা খারাপ না পেট খারাপ? তোমার মতো মেয়েকে একটা বিয়ে করবো যে ছোট্টবেলা থেকে আমার জীবন খারাপ করে রেখে দিয়েছে, মাথা খারাপ করে রেখে দিয়েছে। সভ্য ইতর ছোট লোক, এমন ভাব করছে যেন মনে হচ্ছে ওকে বিয়ে না করলে আমার ঘুমিয়ে আসবে না। তাও তো আমার সাথেই ঝগড়া করছো মহারানী ভিক্টোরিয়া। কি ব্যাপার, আমাকে দেখার জন্য আকুল হয়ে ওঠনি তো? সত্যি করে বলো তো, মিস করছো আমাকে? কি ভাবছিস রে দিদি, অর্জুনদার কথা? কেন? না মানে অর্জুনদা তো খুব অসুস্থ, সর্দি জ্বরে পুরো কাহিল হয়ে আছে রে, খুব কষ্ট পাচ্ছে। তুই কি করে জানলি ও কষ্ট পাচ্ছে? বলছি শোন, কাল নাকি ভোর রাত থেকে ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে।
হ্যাঁ বৌদি। মাসকাবারি সব গুছিয়ে রেখেছো? হ্যাঁ সব গুছিয়ে রেখেছি। হ্যাঁ দাও। হ্যাঁ দিচ্ছি। এই দে সব জিনিসগুলো দে। তোমার দোকানে কিসের নোংরা জল পড়ে বলো তো? ও সব ঠিক হয়ে যাবে বৌদি, সব কবে আর ঠিক হবে? এই সামনের মাসে সব ঠিক হয়ে যাবে। নেন বৌদি, আপনার পোস্ত মাসকলাই ডাল সব রেডি। এই না কালু আমারটা হয়েছে? একদম, আপনারটাও সব রেডি করা আছে। এই দেখি দে। এই না, এই যে আপনারটা। মটর ডাল দিয়েছে? হ্যাঁ একদম ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি। এই নাও। ঠিক আছে। এই পরমা একটু দাঁড়াও, রাগ না করলে একটা কথা বলি। আমার ছেলেকে তো আমি চিনি পরমা, ওর মনে কোনো কালি নেই জানো তো। ও কারো খারাপ চাইতে পারেই না, বিশ্বাস করো। কিন্তু যেটা হয়েছে সেটাকে তুমি কি বলবে অরুধি? আমাকে বলো তো, অর্জুন কেন করবে এটা? ওই ছেলেটা দীপেন রায়, যার সাথে কৃষ্ণার বিয়ে হওয়ার কথা ছিল, ওর চরিত্র দোষ আছে। বিদেশে ওর একটা বিয়ে আছে। থাক, অর্জুন নিজে যখন কারণটা বলতে চায়নি, সত্যিটা ওরা নিজেরা একদিন ঠিক জানতে পারে। কোনো উত্তর নেই তো তোমার কাছে? বলো। আমি আমার ছেলের হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কিন্তু পরমা রাগের মাথায় আমার ছেলেকে কোনো অভিশাপ দিয়ে বসো না জানো। এইসব কি বলছো? আমিও তো মা, আমি কখনো কারোর সন্তানকে অভিশাপ দিতে পারি? সে অভিশাপ ঘুরে আমার সন্তানে লাগবে না। আমি আশীর্বাদ করছি পরমা, কৃষ্ণকে আশীর্বাদ করছি। দেখো ওর খুব ভালো ভালো সম্বন্ধ আসবে, ও ভালো থাকবে, ও সুখী হবে। দেখো তো। হসপিটালে গেছিলি বুঝি? কেমন আছে গো অর্জুন? আগের থেকে একটু ভালো আছে। যাক। তুমি তো জানোই ওর ছোটবেলা থেকে ঠান্ডার একটা ধাত আছে। আর এদিকে দেখো না, ওর বাবা চন্ডাল রাগ আর ছেলে মানুষ, আমাকে দুদিকটাই সামলাতে হচ্ছে। উফ, আর পারি না জানো তো। তা যা বলেছো, সত্যি সত্যি আমাদেরই যত জ্বালা দেখো, এই বাচ্চাদের আর ওই কর্তাদের মেজাজ সামলাতে সামলাতেই আমরা গেল। পরমা, কৃষ্ণা এখন কেমন আছে গো? ওর পাটা ঠিক হয়েছে তো? হ্যাঁ ওর এখন অনেকটা ভালো আছে। আজকে জোর করে মেয়ে কলেজেও গেছে, বারণ তো শোনে না। ফিরে আসলে দেখি কেমন থাকে। আচ্ছা আমি আসছি। ও শোনো, আচ্ছা সম্বন্ধটা কি একেবারে নাকচ হয়ে গেছে? হ্যাঁ গো, তবে একদিকে মনে হয় ভালো হয়েছে জানো না। মানে মেয়েরও আমার বোধহয় খুব একটা ইচ্ছে ছিল না, জোর করে তো কিছু। আসি, বাড়িতেই তো যাবে? হ্যাঁ চলো না আমার সঙ্গে, আমার তো গাড়ি আছে। রক্ষে করো, বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে আর অশান্তি শেষ থাকবে না। কিচ্ছু হবে না, তুমি বরং একটু নেমে যেও, রিক্সা করে চলে যাও। এইটাই তো চল। ও দাদু দাদু বলো না কেন দিদির বিয়েটা হবে না? ও ঠাম্মা ঠাম্মা বলো না অর্জুনটা কি করেছে? দিদির বিয়েটা হলে কি মজা হতো। আমি তো আমার ক্লাস টিচারকে আমার ছোটের কথাটা বলেই দিয়েছিলাম। দিদি চার আগে মনে হয় দীপেনদা ভয়তেই পালিয়েছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? দাঁড়া, আমাকে দেখে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ না না, আমরা তো শুধু দাদু ঠাম্মাকে গুড নাইট বলতে এসেছিলাম। আরে খেয়েছি রে, ওষুধ খেয়েছি। আর খেয়াল করে তোর ঠাম্মাকে ওষুধ খাইয়েছি। মিথ্যেবাদী কোথাকার। আরে, উনি খেয়াল করে আমাকে ওষুধ খাইয়েছে, ওই নাও। আমি মনে করে তোমাকে ওষুধ দিয়েছি। জানিস তো আমি ওষুধ দিয়েছি। আর দাদু তার সঙ্গে নিশ্চয়ই তোমার ওগুলোও চলছে, ওই চূরণ লজেন্স। হ্যাঁ সব তো ও না রে দিদিভাই, না না না, আর খেলেই বা কে নজর করছে বল। আমার কাছের মানুষ তো এখন উদাসী বাউলানি। দাদু শোন শোন,
ধরা পড়ার ভয় না থাকলে চুরি করে কোনো মজা নেই রে। কি হয়েছে তো দিদি ভাই? কই কিছু না তো। কোথায় যাচ্ছিস? তোরা তো ছটপটানি কিসের? আয় আয় আমার সঙ্গে আয়, আয় না আমার সঙ্গে আয়, আয় বল না, বল না দিদি ভাই, কি হয়েছে আমাকে অন্তত বল। আমার কিছু হয়নি ঠাম্মা। বল না, গন্ডগোল তো বেশি দূর এগোয়নি। দীপেনকে ডেকে পাঠাই, সামনাসামনি বসে কথা বলবি। না, কোনো দরকার নেই। যে ছেলে আমাকে সন্দেহ করে, আমাকে অবিশ্বাস করে, তার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমি জানি তোমরা খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আমার কিছু করার নেই দাদু। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। কি গো, কি বুঝলে? দীপেনের প্রতি তো মেয়েটার কোনো টানই নেই। যাকগে বাবা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে জানো। ওদের গয়নাগুলো না কালকে ফেরত পাঠিয়ে দেবো। কি করে বুঝলে টান নেই? এটা তো কৃষ্ণার অভিমানও হতে পারে। না, অভিমান জন্মায় ভালোবাসা থেকে নাকি? হ্যাঁ, আর ভালোবাসা হলে হাজারটা অন্যায়কেও ক্ষমা করে দেয়া যায়। আমার কি মনে হয় জানো, আমাদের কথাতেই বোধহয় কৃষ্ণা এই বিয়েতে মত দিয়েছিল। ওর এই বিয়েতে মত নেই গো। ঠাকুর, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখো, হ্যালো, এই যে মহারানী ভিক্টোরিয়া, খবর কি? আছো কেমন? সব ঠিকঠাক তো? এখানে নেই তবুও আমাকে জ্বালিয়ে যাচ্ছে, ভাল লাগে না বাবা। আরে স্ট্যাচু হয়ে গেলে যে, একবারটি এদিকে তাকাবেও না?